আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা, লেয়ার এক্সপার্ট ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ নাজমুল রহমান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা মুরগিকে ওজন করার জন্য যেসব জিনিস দিয়ে মুরগিকে ওজন করব তার এই ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো ভিডিওতে আজকে দেখাবো কি কি প্রাকৃতিক জিনিস দিয়ে আমরা মুরগিকে ওয়েট বাড়াচ্ছি। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আমরা প্রথমে ব্যবহার করব এখানে আমরা 100 কেজি ফিড নিয়েছি, 2 বস্তা ফিড। আমার যেহেতু এখানে 1000 মুরগির জন্য আমরা এখানে 100 কেজি ফিড নিয়েছি। 100 কেজি ফিডের সাথে আমি সর্বপ্রথম দিতেছি টক্সিন বাইন্ডার। সবচাইতে আমার কাছে ফেভারিট টক্সিন বাইন্ডার হচ্ছে এই যে অপসোনিন কোম্পানির মাইক্রো অ্যাক্টিভ প্লাস। এটা দিব আমরা 100 গ্রাম। 100 কেজি খাবারে 100 গ্রাম দিব টক্সিন বাইন্ডার। তো 100 গ্রাম নিয়ে নাও। তো আপনারা এমন একটা বালতির মধ্যে কিছু পরিমাণ খাবার নিয়ে নেবেন যার সাথে ওষুধগুলো মেশাবেন। তো প্রথমে আমি দিয়ে দিলাম টক্সিন বাইন্ডার 100 গ্রাম। দ্বিতীয়তে আমি দিব কালো জিরা দিব। কালো জিরা দিব এই কারণ কালো জিরাটা এটা অ্যান্টিভাইরাল, গ্রোথ প্রমোটার, যদি ডিমের খোসা পাতলাও হয়ে যায়, এবং এফসিআরের জন্য, প্লাস লিভার এবং কিডনিকে সুরক্ষিত করে। সাথে সাথে ইকোলাই, সালমোনেলা, ঠান্ডা, সকল প্রকার সমস্যা, আল্লাহ রসুল নিজে বলেছেন কালো জিরা সমস্ত রোগের মহা ওষুধ। তো এই কালো জিরা আমি দিব 200 গ্রাম করে। তো কালো জিরা 200 গ্রাম পরিমাণ নিয়ে নাও। আপনারা চেষ্টা করবেন আপনার মুরগিকে যে কোনো রোগ অসুস্থ অবস্থায়, মুরগি যখনই অসুস্থ হবে ওই ওষুধের পাশাপাশি কালো জিরা খাওয়ানোর জন্য। তো আমরা এখানে 200 গ্রাম কালো জিরা নিয়ে নিলাম। এখন আমি নিব হলুদ। তো হলুদটা দিব কেন? হলদির গুঁড়া যেটা আর কি, সেটা অরিজিনাল হতে হবে। হলুদটা দিব, মুরগি দেখবেন যে অনেক সময় হাঁটু গেড়ে বসে থাকে, হাঁটুতে শক্তি পায় না, মুরগির খাবার হজম কম হয়, মুরগি গরমের মধ্যে হাঁ করে শ্বাস নেয়, এবং ওই হাঁ করে শ্বাস নেওয়ার দ্বারা হিট স্ট্রেস হয়, এবং মুরগির যেটা মাসেল আছে সেই মাসেল ব্রেকডাউন করে। সাথে সাথে হলুদে থাকে প্রচুর পরিমাণ প্রিবায়োটিক ও প্রোবায়োটিক, এবং কৃমি দমন করে, ইকোলাই দমন করে, মাইক্রোপ্লাজমা অর্থাৎ ঠান্ডা দমন করে। যদি মুরগির ওয়েট লুজ হয়ে যায় তাহলে হলুদ ব্যবহার করলে খুবই ভালো রেজাল্ট পাবেন। গরম থেকে মুরগিকে বাঁচানোর জন্য যখন মাত্রাতিরিক্ত গরম পড়বে তখন হলুদের গুঁড়া ব্যবহার করবেন, দেখবেন যে খুব ভালো রেজাল্ট পাবেন, এবং মুরগির মৃত্যুর হার কমায়। এটাও অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, পাশাপাশি গাট কেয়ার, মানে মুরগির যেই নাড়িভুড়ি আছে, গাট আছে, এটাকে সুরক্ষিত রাখে। ডিম কমে গেলে এবং ডিম ছোট আসলে, অনেক ফার্মে ডিম ছোট আসে, সাইজ আসে না, বাঁকাতেরা ডিম আসে, এই সমস্ত সমস্যার জন্য হলুদকে ব্যবহার করবেন। তো হলুদ আমরা নিয়ে নিব এখানে 100 গ্রাম করে হলুদ নিয়ে নিব 100 কেজি খাবারের জন্য। তো 100 গ্রাম হলুদ নিয়ে নাও। তো এবার আমরা হলুদটা দিয়ে দিলাম। তো হলুদ দেওয়ার পরে এখন আমরা দিব জোয়ান, যেটা সচরাচর সবাই হয়তো চিনবে না, যারা এটা সম্পর্কে ধারণা আছে তারাই চিনবে। এটাকে গ্রাম্য ভাষায় অনেকে লইন বলে আমাদের কুমিল্লা অঞ্চলে। তো জোয়ান বললে সাধারণত যেগুলো বানিয়ারি দোকান আছে সবাই এই জোয়ানটাকে এক নামে চিনে। জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা দেখতে কেমন, আপনারা দেখলে অনেকটা ধারণা পাবেন। এই জোয়ানটা আপনার এটা আল্লাহ এমন একটা জিনিস বানাইছে যে এটা মুরগির যত রোগ আছে সমস্ত রোগের এটা কাজ করে, এত ভালো কাজ করে এই জোয়ান। যে কোনো সমস্যার জন্য আপনারা জোয়ানটা নিতে পারেন, মুরগির জন্য সবচাইতে ভালো কাজ করে। বিশেষ করে যদি মুরগির আপনার অ্যান্থ্রাইটিস হয়, সালমোনেলা লোড হয়, কক্সি হয়, তাহলে এই জোয়ানটা আপনার খুবই ভালো কাজ করে। এটা দেখতে জিরা না, জিরার থেকেও প্রায় একটা জিরা যেই সাইজ হয় তার 3 ভাগের 1 ভাগ, এত পরিমাণ ছোট। বানিয়ারি দোকানে গিয়ে বললেই দিয়ে দিবে লইন অথবা জোয়ান নামে। এই জোয়ানটা অনেক উপকার করে থাকে। তো এই জোয়ানটা আমরা নিব 100 গ্রাম করে নিয়ে নিব।
জোয়ানটা আমরা 100 গ্রাম নিয়ে নিলাম। তো এবার আমরা যে মশলাটা দিব সেটা হচ্ছে সবারই পরিচিত লং। তো এই লং কেন দিব? লংটা 100 গ্রাম পরিমাণ নাও। এই লংটা দিব আমরা, লংয়ে থাকে প্রচুর পরিমাণ এসেনশিয়াল অয়েল, যা মুরগির জন্য অনেক হেল্পফুল। লংটা দিলে আপনার মুরগির খাবারের রুচি বাড়বে, বদহজম থেকে মুরগি রক্ষা পাবে, মুরগির ওজন খুব দ্রুত বাড়বে এবং মুরগির সালমোনেলা, ঠান্ডার সমস্যা, শ্বাসনালী পরিষ্কার করবে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, বিভিন্ন কাজ করে এই লং। তো আমাদের লং দেওয়া হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব, এখন আমরা দিচ্ছি যে দারুচিনি। তো এই দারচিনিটা মুরগির অনেক ধরনের কাজ করে। দারচিনি ইমিউনিটি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা যার কারণে বেড়ে যায়, এবং এই দারচিনি দিলে সালমোনেলা, ইকোলাই, বার্ড ফ্লু, রানীক্ষেত, গাম্বুরো সকল ধরনের রোগের কাজ করে। তো এই দারচিনিও আমরা দিব 100 গ্রাম। তো এবার আমরা দিব গোলমরিচের গুঁড়ো। আমরা কিন্তু মশলাগুলো সবগুলোকে গুঁড়ো করে নিছি, তো এজন্য মানে এগুলোকে আপনারা আস্তভাবে দেখতে পাবেন না। তো এখন আমরা দিব গোলমরিচ, আর এই গোলমরিচও আমরা দিব 100 গ্রাম। গোলমরিচ মুরগির অনেক কাজ করে, এগুলো বলে মানে অনেক। আপনার মুরগির আমাশা হলে, রক্ত আমাশা হলে, অ্যান্টাইটিস যখন মুরগির হয়, তখন মুরগির যে ইন্টেস্টাইন আছে সেই ইন্টেস্টাইনে মানে হ্যামারেজ হয়ে যায়, ক্ষত হয়ে যায়, এই গোলমরিচ সেই ক্ষত ঠিক করে। পাশাপাশি যদি মুরগির ফাউল কলেরা হয়, করাইজা হয়, মাইক্রোপ্লাজমা মানে ঠান্ডা হয়ে যায়, অ্যান্টিব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল জাতীয় যত সমস্যা আছে, মানে টক্সিনের প্রবলেম হইলে এই গোলমরিচ খুব ভালো কাজ করে। পাশাপাশি এটি মুরগির যে অ্যান্টি ওরাসিটিক হিসেবে কাজ করে, যা মুরগির বডির তাপ নিয়ন্ত্রণ করে। গরমের দিনে মুরগি অতিরিক্ত তাপ থেকে রক্ষা করার জন্য এই গোলমরিচ মুরগির তাপটাকে কন্ট্রোল করবে, এজন্য আমরা গোলমরিচটাকে দিব। তো গোলমরিচ আমরা দিয়ে দিলাম 100 গ্রাম। তো এবার সেই 100 কেজি খাবারের সাথে আমরা মেডিসিনগুলো মিক্স করব। তো বালতির মধ্যে কিছু পরিমাণ আমরা ফিড নিয়েছিলাম, যেন এই মেডিসিনগুলো আমরা ভালো করে মেশাতে পারি। তো ভালো করে বালতির খাবারটার সাথেই আগে এই ওষুধগুলোকে আপনারা মেশাবেন ভালো করে, তারপরে এই খাবারটা পুরো ফিডটার মধ্যে একদম ছিটিয়ে দিবেন। বেশি উড়াবেন না, যেহেতু মশলাগুলো গুঁড়ো করা, তাই উড়ালে ওষুধগুলো উড়ে যেতে পারে, পরিমাণ কমে যাবে। তাইলে আস্তে আস্তে ছিটাবেন এবং খুব পরিমাণ যখন মেশাবেন তখন পরিমাণ ঠিক রাখবেন। এখন পরিমাণ প্রত্যেকটার 100 গ্রাম করে বলা হইলো, তো এগুলো যদি আপনারা বেশি বা কম করেন তাহলে কিন্তু রেজাল্টটা অত ভালো পাবেন না। তাই জন্য বেশি প্রয়োজন নাই, আপনারা চেষ্টা করবেন নির্দিষ্ট পরিমাণ যেটা বলা হয়েছে এই পরিমাণই ব্যবহার করার জন্য। যদি করেন তাহলে অবশ্যই খুবই ভালো রেজাল্ট পাবেন। এজন্য আপনারা পরিমাণটাকে ঠিক রাখবেন, পরিমাণটাই মূল। তো যে উপাদানগুলো আমরা এখন খাবারটার সাথে মেশাবো, এই উপাদানগুলো এমন একটা পাওয়ারফুল উপাদান, যেহেতু মশলা আইটেম প্রাকৃতিক, সব কিছু আল্লাহ তালাই বানাইছে, মানুষের হাতে কোনো কিছুই নাই। এগুলা আপনার মুরগি যদি মানে কিছু পরিমাণও সুস্থ থাকে, মানে মুরগি আপনার অসুস্থ কিন্তু আপনি ট্রিটমেন্ট করার পরে মুরগিটা কিছুটা রিকভার হয়েছে, অল্প পরিমাণ সুস্থও হয়েছে, আপনি যদি ওই অবস্থাতে পানিতে মেডিসিনের পাশাপাশি যদি খাবারের সাথে এই রেমিডিগুলো দিয়ে খাবারটাকে মিশিয়ে মুরগিকে খাওয়ান, আপনার মুরগির দুর্দান্ত ওজন আসে। আপনি চিন্তা করতে পারবেন না যে এই ন্যাচারাল জিনিসে এত পরিমাণ মুরগির ওজন আসে। এজন্য আপনারা মানে মুরগিকে যত বেশি প্রাকৃতিক জিনিস দিয়ে পালবেন, মুরগি তত বেশি আপনার লং লাস্টিং করবে, বেশি দিন পালতে পারবেন, মুরগির ডিম প্রোডাকশন ধারাবাহিক ঠিক থাকবে। আর যত বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, মেডিসিন ব্যবহার করবেন, তত বেশি আপনি আপনার মুরগিকে ক্ষতির মধ্যে ফেলে দিবেন। তো এবার মেশানোর প্রক্রিয়াটা দেখেন, এই যেভাবে মেশানো হচ্ছে, এভাবে মিশাতে আমরা একদম ওই মাথা থেকে এই মাথায় একবার আসবো, দেন এই মাথা থেকে আরেকবার মেশাতে ওইদিকে যাব, তারপর আবার ওই দিক থেকে মেশাতে আরেকবার এইদিকে আসবো। এভাবে মোট 3 বার আমরা খাবারটাকে মিক্স করব। তাইলে খাবারের সাথে সমস্ত ঔষধগুলা, সমস্ত এই যে ভেষজ ওষুধগুলা খুবই ভালোভাবে মিশে যাবে। তো আশা করতেছি যে আপনারা ভিডিওটা উপকৃত হবেন। তো ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই ট্রাই করবেন খামারের মধ্যে।
ট্রাই করলে দেখবেন যে খুবই ভালো রেজাল্ট পাবেন। আর এই খাবারটা আপনি সবচাইতে ভালো হয় যদি একটানা 15 দিন থেকে 20 দিন ব্যবহার করেন, মুরগির খুবই ভালো রেজাল্ট আসবে। আমার মুরগিটার বয়স এখন আজকে 4 মাস হয়েছে সমান সমান। যেহেতু মুরগিটা আর 1 মাসের মধ্যে মুরগিটা ডিমে চলে আসবে, তাই মুরগির ওজন দরকার। ওজন যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনার মুরগি পরিপূর্ণভাবে ডিমে আসবে না, ডিম আক পিস হয়ে যাবে, ডিম ঠিক মতন আসবে না, দেরি হয়ে যাবে প্রোডাকশন আসতে ফুল। তো এজন্য এই টাইমটা হচ্ছে মুরগির ওজনকে গ্রো করার জন্য পারফেক্ট একটা সময়। এই সময় যদি মুরগিকে আপনি ওজন আনতে না পারেন তাহলে আপনি খামারে ফেইলার হিসেবে গণ্য হবেন। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের লেয়ার এক্সপার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টসে জানান। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তো সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফেজ।